আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজ্জাক রাজ ও অভিজিৎ ঘোষ। প্রথমেই চলে যাচ্ছে রাজের কাছে। রাজ, তারেক রহমানের আগমনের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। জি, শেফালি, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের যে তারেক রহমানের এই নির্বাচনী যে সফর রয়েছে, আজকে কিন্তু সিরাজগঞ্জের সেই সফরের শেষ দিন। আমি যদি একটু দেখাতে যাই যে সিরাজগঞ্জের যে বেসিক শিল্প এলাকায়, এখানে কিন্তু তারেক রহমান দুটার কিন্তু এসে বক্তব্য দেবেন। এখানে বিএনপির যে নেতাকর্মীরা আমাদের জানিয়েছেন যে তারেক রহমানকে আসা উপলক্ষে কিন্তু বিএনপির নেতাকর্মীদের সহ সাধারণ মানুষের ভিতরে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে এবং এমনটি জানিয়েছেন। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং কোনো ধরনের কোনো ছাড়াই কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু এই সমাবেশটা সফল করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা যেমন কাজ করছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। তো এখানে কিন্তু আজকে এই মঞ্চ থেকে কিন্তু তারেক রহমান বিএনপির যে সিরাজগঞ্জের 6টি আসনের যে প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু এই সিরাজগঞ্জবাসীর কে পরিচয় করে দেবেন এবং ধানের শীষের প্রতীক তাদের হাতে তুলে দেবেন। একই সাথে এই সমাবেশ থেকে কিন্তু তারেক রহমান সিরাজগঞ্জবাসী সহ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন 2টার দিকে। তো এখান থেকে সমাবেশ শেষ করে কিন্তু তারেক রহমান কিন্তু টাঙ্গাইলে যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু যোগদান দিবেন। বিএনপির নেতাকর্মীরা আমাদের একটি বিষয় জানিয়েছেন যে তারেক রহমান কিন্তু এখন বগুড়ায় রয়েছেন। তো আমি একটু যদি কথা বলি যে আহ, জি, আপনি কোথা থেকে এসেছেন? কামারখন্দ। কামারখন্দ। জি। কেমন লাগছে সময় শেষ? সমাবেশে এসে তো মোটামুটি আজ 20 বছর পরে জননেতা দেশ নায়ক তারেক রহমান আসা উপলক্ষে আমাদের কাছে মোটামুটি একটা ঈদের আমেজ বিরাজ। জি, যেমনটি শুনছিলেন যে নেতাকর্মীদের ভিতরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছে। এখন এই মুহূর্তে আমাদের যে প্রতিনিধি রয়েছেন টাঙ্গাইলের অভিজিৎ, তার কাছে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলের অবস্থা জানার জন্য। ভোট দিব কিসে ধানের শীষে। জি রাজ, আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলের এই চর জানা দরুন বাইপাস এলাকায়, এই এলাকাটিতে এই মঞ্চের কাজ এখনো চলছে এবং মঞ্চ সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখনো চলছে। ইতিমধ্যেই নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন এই মঞ্চটিতে এবং এই নেতাকর্মীরা তারা বলছেন যে যেহেতু তারেক রহমানের দীর্ঘ বছর পরে তিনি এই টাঙ্গাইলে আসেন এবং এইতে করে যে আনন্দ, নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ উল্লাস রয়েছে সেটি তারা বলছেন এবং তারা বলছেন যে যেহেতু এই তারেক রহমানকে তারা কাছ থেকে দেখবেন, তার কথা শুনবেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দলের, এবং যেহেতু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তারা নতুন বার্তা পাবেন এই দলের চেয়ারম্যানের কাছ থেকে, এমনটি প্রত্যাশা করছেন। এবং আপনারা জানেন যে যেহেতু তারেক রহমান দীর্ঘ 21 বছর পরে টাঙ্গাইলের আসেন এবং এইতে করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আনন্দ কাজ করছে। আমরা কথা বলেছিলাম নেতাকর্মীদের সাথে, তারা বলছেন যে এটি একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে টাঙ্গাইলে, যেহেতু চেয়ারম্যান তারেক রহমান তিনি এই টাঙ্গাইলে আসেন রাজনৈতিক সফর থেকে। এর আগে তিনি উত্তরবঙ্গের সফর করেছেন, আজকের দুপুরে তিনি সিরাজগঞ্জে আসবেন, সেই সিরাজগঞ্জ শেষ করে তিনি টাঙ্গাইলে বিকেলে আসবেন। তবে ইতিমধ্যেই এই সভাস্থল যেটি, এটি এই মঞ্চের কাজ চলছে, অন্যান্য কারিগর কাজ চলছে, যার নেতাকর্মীরা তারাও আসছেন এবং দেখছেন। ইতিমধ্যেই আসলে বলা যেতে দুপুরের মধ্যেই এই সভাস্থলটি লোকারণ্য তৈরি হবে, নেতাকর্মীরা এখানে আসবেন এবং তাদের প্রত্যাশা যেহেতু তারেক রহমানকেই তারা দেখবেন, মূলত তার কথা শুনবেন, এই আগ্রহটা তারা অধীর আগ্রহে রয়েছেন। এবং এই যেহেতু এই জনসমাবেশ এটি শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে তিনি চলে যাবেন এবং তারা বলছেন যে এই নতুন যে বার্তা তারা পাচ্ছেন নেতাকর্মীরা, এতে তাদের মধ্যে এক ধরনের এই সামনের নির্বাচন এটিতে অনেক প্রভাব পড়বে। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি যে তারেক রহমান এই প্রোগ্রাম শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন এবং এই সভাস্থলের যারা কেন্দ্রীয় থেকে এবং স্থানীয় নেতাকর্মীরাও এই সভাস্থল পরিদর্শন করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন যারা কাজ করছেন তাদেরকে। এবং এই যে মহাসড়কের পাশেই যে বিশাল একটি জনসভার প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় শেষের দিকে এবং কিছুক্ষণের মধ্যে আরও নেতাকর্মীরা এখানে আসবেন। যারা উপজেলার পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারাও এখানে আসতে শুরু করবেন এবং দুপুরের পরে এটি আসলে কানে কানে পূর্ণ হয়ে যাবে। এবং তারা বলছেন যে
তারেক রহমান যেহেতু দীর্ঘ কয়েক বছর পরে তিনি আসেন, সেই যে আনন্দ নেতাকর্মীদের মধ্যে আসলে এটি আসলে বলার প্রকাশ ভাষা পাচ্ছেন না নেতাকর্মীরা। এবং তিনি বলছেন যে এই যে যিনি টাঙ্গাইল সদর 5 আসনের যিনি এমপি প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনিও বলছেন যে তারেক রহমানের এই আগমন এটি ঐতিহাসিক, টাঙ্গাইলের ঐতিহাসিক হয়ে থাকবেন। যদিও এই জানুয়ারির 11 তারিখেই তার এই টাঙ্গাইল সফরের কথা ছিল এবং এটিই ছিল তার প্রথম সফর ছিল এই টাঙ্গাইলে 11 তারিখে, যদিও সেটা স্থগিত করা হয়েছে এবং এই স্থগিতের পরেই তিনি এইখানে আসছেন। এটি এই নির্বাচনে একটি অন্যরকম প্রভাব পড়বে এবং এই টাঙ্গাইলে 8টি আসনের ধানের শীষ প্রতীকে জয়লাভ করবে এমনটি প্রত্যাশা করছেন সাধারণ নেতাকর্মীরা। এই ছিল টাঙ্গাইলে তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি।